আসসালামু আলাইকুম। কিতা কররা আপনারা সকল আছেন নি বালা? আমি আছি আলহামদুলিল্লাহ বালাতে। দেখাইলুকা আমার আচার হল রদি দিছি, ওই দেখুকা কত আচার করছি। তে আচার কিলা করলাম আপনারা দেখাইলাই। ওই দেখুকা কতটা আম নিছি আমি, কত সুন্দর আম, খাসা আম, ওগুলারে পরিষ্কার করিয়া আমি খাটিয়া কুটিয়া আচারটা বানাইলিমু। ওই দেখো সব মশলা আমি কেন ব্লেন্ডার করছি। তো কিতা কিতা মশলা আমি দিছি আপনারারে পরে আমি কইরাম। তো ওই দেখো প্রথমও আমি কেন সরিষার তেল, আর ই আচারের মাঝে খুব প্রচুর পরিমাণে খালি তেলও লাগে, আর বিশেষ করে সরিষার তেল। তো এখন আমি আপাতত কিছু তেল দিলাম, পরবর্তীতে আরও দিমু। আর ওই দেখো এখানে আস্তা ফাঁসফুরন আছে, নিশিতা ফাঁসফুরন, আপনারা খুলেও আনতে পারবা যার জেলা মনে হয়। তো আমি প্যাকেটটা আনিয়েছি, ওই দেখো আস্তা ফাঁসফুরন আমি দিলাইছি। ও কারণে ফাঁসফুরন আর বাটাবাটি কিছু লাগতো না, আমি গুঁড়া ফাঁসফুরনটাও দিলাইছি। দিয়া এটারে একটু বাজমু, জ্বলতো না কিন্তু গ্রান বার হইতো, এরকম আমি বাজমু। ওই দেখো আর ইকানোর মাঝে আমি সরিষা বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন ওগুলা বাটিয়া আমি ওই দেখো মশলা করিয়া ব্লেন্ডার করিয়া আপনার তো দেখাইলামও। ওগুলো এখন দিলাইলাম আমি তেলের মাঝে। এখন খুব বেশি বাজিলিমু, মশলাটা খুব বেশি দিছি কারণ আমর পরিমাণটাও খুব বেশি। তো ওইখানে আমি একটু হলুদের গুঁড়া দিমু আর মরিচের গুঁড়াও দিমু। হলুদের গুঁড়াটা কালার হইতো, আর মরিচটা দিলাম গিয়া একটু জাল জাল হইতো। কাঁচা মরিচ তো দিছি, তারপরেও মরিচটা দিলাম, আবার একটু কালার হইব, একটু জাল জাল হইব। তো ওই দেখো আমি মশলাটারে আরও বালা মতে এখন লাড়ালাড়ি করিয়া দিলাইলাম সিরকা। ওই দেখো এক বোতল সিরকা আমি ডালি দিলাম। পরে যদি লাগে পরেও আবার দেওয়া যাইব, কোনো সমস্যা নাই। আর আমগুলা আমি খাটিয়া তো রাখি দিয়েছিলাম। ওই দেখো এটা একদিন আগে আমি হলুদ দিয়া লবণ দিয়া মাখাইয়া রাখি দিয়েছিলাম, কোনো পানি নাই, হলুদ আর লবণ এর মাঝে এমনিও হলুদ আর লবণে পানি ছাড়ব, পানি কিছু দেওয়া লাগতো না। আর আচারের মাঝে পানি দিলেও শেষ, নষ্ট হয়ে যায় আচার। তো দেখলা তো কত আচার আমি কেতা করছি। এখন আমি ডালি লিমু, কিন্তু লাগের ডেগর মাঝে মানে জাগই রোনা হলো অবস্থা। তারপরে এটা তো আবার আস্তে আস্তে মজিয়া একবারে কম হয়ে যাব, ও কারণে আমি ও ডেক্সির মাঝেও করি লাইছি। ওই দেখো এখন আমি আস্তে আস্তে লাড়মু, চিনি দিলাম কারণ টক মিষ্টি জাল বেশি মানে টক হয়ে যাব যদি এখন চিনি না দেই, ও কারণে আমি চিনি দিলাম। তো এই দেখো এখন লাড়ালাড়ি করমু, খুব বেশি মানে জুড়ে করতাম না, আস্তে আস্তে লাড়মু। লাড়িয়া আচারটারে আমি ওই দেখো সুন্দরভাবে আচারটা ওইতে আছে, ওই দেখো লাড়াম। আর আস্তে আস্তে আচারগুলা মুড়ে দি যাইরো গিয়া, অত আচার দেখা গেছিল। ওই দেখো আচারের কেটাটা কমিয়ে আইয়, আর কালারটা যত সময় যার কালারটাও সুন্দর। তে আমার আমর টাটকা গাছ টাকি আনিয়া আমর আচারটা করলাম, কিলা লাগলো আপনারা গেছে লাইক কমেন্ট করিয়া জানাইবা। আর আমার কাছে কিন্তু অসাধারণ লাগেরা, গ্রানে মানে অবস্থা খারাপ, দুই বাসার মাইসে শুনবা ওলা গ্রান হইছে আমটা মানে আমর আচারের মাঝে। তো আপনারাও তো দেখরা জানাইবা যেন আমার আচার দেওয়ার স্টাইলটা কিলো হইলো, জানি না আমি ওরকম আমর আচার দেই। তো ওই দেখো আমার আচার প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা সকল বালা তাহকা। আসসালামু আলাইকুম।